চান্দেরপাড়া জামে মসজিদের উপস্থিত মুসাল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা নিরাপদে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি। পৃথিবীর বহু প্রান্তে বহু মুসলিম ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবেশ পরিস্থিতির কারণে, পরিবেশ অনুকূলে না থাকার কারণে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে তারা মসজিদে জুমার সালাত আদায় করার মতো তৌফিক লাভ করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সমস্ত বাধামুক্ত করে নির্বিঘ্নে মসজিদে আল্লাহর সান্নিধ্যে জুমার সালাত আদায়ের জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক মজলুম, দিশাহারা, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলদের আগমনের পর থেকেই তাওহীদের ডাক যখন মানুষের কাছে পৌঁছাতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূলগণ পাবলিকের কাছে, সাধারণ জনগণের কাছে যখনই ওয়াহদাহু লা শারীকা লাহু দাওয়াত দিতে শুরু করলেন এবং কিছু আমল আখলাকের কথা প্রচার করতে শুরু করলেন, তখন থেকেই মানুষের মধ্যে দুই ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে, ভিন্নতা দেখা যাচ্ছে। একজনের সাথে আরেকজনের মিল হচ্ছে না। এই অমিলটা আজ পর্যন্ত প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় বিদ্যমান রয়েছে। সেই ভিন্নতাটা আমার চিন্তার আলোকে প্রধানত দুই ধরনের ভিন্নতা বিরাজমান করছে। এক ধরনের ভিন্নতা হচ্ছে আকীদা তথা তাওহীদ বা ঈমান সংক্রান্ত বিষয়ের ভিন্নতা, আর একদিকে ভিন্নতা হচ্ছে আমল সংক্রান্ত, আখলাক সংক্রান্ত ভিন্নতা। তো আকীদা এবং বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে ভিন্নতা দেখাতে গিয়ে মানুষ কয়েক স্তরে, কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। তার মধ্যে এক দল হচ্ছে, এক শ্রেণীর মানুষ হচ্ছে, তাদের থিওরি হচ্ছে যে স্রষ্টা বলে কেউ নাই, সৃষ্টিকর্তা বলে কেউ নাই, মাবুদ বলে কেউ নাই, রব বলে কেউ নাই। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। আমাদের এই জিন্দগিটাই সর্বস্ব জিন্দগি। এরপরে আবার একসময় জিন্দা ছিলাম, মরে যাব, আবার মরে যাব, জিন্দা হব, এইভাবে করতে করতে দুনিয়া একসময় শেষ হয়ে যাবে। জড়বাদী এদের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড, অল থিংস ক্রিয়েটেড বাই নেচার। স্রষ্টা বলে কেউ নাই, মাবুদ বলে কেউ নাই, রব বলে কেউ নাই, সব কিছু প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হচ্ছে, প্রাকৃতিকভাবে একসময় শেষ হয়ে যাবে। তবে আল্লাহর ফজল ও করমে পৃথিবীর বুকে এখন পর্যন্ত এই শ্রেণীর মানুষের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। আর বাকি ওই জাতের যারা আকীদা এবং বিশ্বাসের ক্ষেত্রে ভিন্নতা পোষণ করেছেন, তাদের মধ্যে হচ্ছে এরা, যাদেরকে বললাম, এদেরকে আমরা বলতে পারি নাস্তিক্যবাদে বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, মুলহিদ, যারা কোনো স্রষ্টায় বিশ্বাস করে না। আর এক দল হচ্ছে স্রষ্টায় বিশ্বাস করে, রবে বিশ্বাস করে, কিন্তু রবকে যথাযথভাবে বিশ্বাস করে না। তাদের মধ্যে হচ্ছে কাফের, মুশরিক, অন্যান্য ধর্মাবলম্বীরা। এরা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করেন, স্রষ্টাকে বিশ্বাস করেন, রব হিসাবে কেউ একজন আছেন এই কথাটা বিশ্বাস করেন। তারা হয়তো কেউ আল্লাহকে নাম দিয়েছেন গড, কেউ দিয়েছেন দেবী, কেউ ভগবান, কেউ ঈশ্বর,
কেউ কোনো না কোনো নামে নামকরণ করেছেন। বিপরীতে আরেক দল, যাদের মধ্যে আমরা ঈমান এবং আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে ভিন্নতা দেখছি, তারা হচ্ছেন মুসলিম। মুলহিদ, কাফের, মুশরিক এদের বিপরীতে আরেক দল হচ্ছে মুসলিম। মুসলিম আসলে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে সর্ববিষয়ে আত্মসমর্পণকারী। এদের মধ্যেও আবার দেখা যাচ্ছে অনেক ধরনের বিভ্রান্তি ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে। মুসলিম, পৃথিবীর সকল প্রান্তে যত মুসলিম আছেন তারা সবাই কিন্তু বলেন যে আমাদের ইলাহ বলি, রব বলি, আল্লাহ বলি, তিনি মাবুদ বলি, তিনি একজন। যেমন আমাদের পাশের অন্য ধর্মের মানুষরা বলে তাদের ঈশ্বর, তাদের ভগবান হচ্ছে, তাদের দেবতা হচ্ছে ৩৩ কোটি। মুখে বলে ৩৩ কোটি, মানে মাত্র ১২-১৩ জনকে। আর আমরা মুসলিম যারা, তারা বলি যে না, ৩৩ কোটি নয়, বরং একজন হচ্ছেন আমাদের মাবুদ। কিন্তু মানার ক্ষেত্রে, বাস্তবতার ক্ষেত্রে আমরা মুখে যা স্বীকৃতি দেই, বাস্তবে তার বিপরীত করি। অর্থাৎ বাস্তবে আমরা এককভাবে রব্বুল আলামিনকে রব হিসাবে, মাবুদ হিসাবে বহিঃপ্রকাশে দেখাতে পারি না। মুখে বলি ঠিকই, অন্তরে কি আছে সেটা যেহেতু আমরা অন্তরের খবর জানি না, বাস্তবতায় দেখা যাচ্ছে আমরা মুখে বলছি আমাদের রব এক, আমাদের ইলাহ এক, আমাদের মাবুদ এক, আল্লাহ এক, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে, নিজেদের ইবাদত পেশ করার ক্ষেত্রে আমরা বিভিন্নমুখী হয়ে যাচ্ছি। সুতরাং মুসলিমদের মধ্যেও যারা আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার ছিল, যেভাবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা দরকার ছিল, আমরা হয়তো অনেকেই সেভাবে করতে পারছি না। ঈমানের যে মৌলিক ভিত্তিগুলি, প্রথমত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান, আল্লাহর আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, এবং পরকালের দিবসের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। এগুলো হচ্ছে ঈমানের মৌলিক। তাওহীদের ক্ষেত্রে বলছি, যেভাবে তাওহীদুল্লাহ হওয়া দরকার ছিল, যেভাবে রিসালাতে মুহাম্মাদের প্রতি ঈমান আনা দরকার ছিল, সেভাবে কিন্তু আমরা হয়তো বা আনতে পারছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাহু, পারছি না। এরকম একটা লোক আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাশাহুদে বসার মতো করে বসলেন এবং দুই হাঁটুর উপরে নিজের হাত রেখে বললেন, আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান, হে মুহাম্মদ, আপনি ঈমান সম্পর্কে আমাকে বলুন, ঈমানটা কি জিনিস। তিনি বললেন, আল ঈমানু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই কথাগুলি যখন বললেন, তখন ওই প্রশ্নকারী বলছেন, সাদ্দাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। বর্ণনাকারী বলছেন যে আমরা তার এই প্রশ্ন করাতে এবং উত্তর দেওয়ার পরে যে বললেন আপনি সঠিক বলেছেন, এইটা দেখে আমরা খুব আশ্চর্যান্বিত হলাম। তিনি প্রশ্ন করা দেখলে মনে হলো যেন তিনি জানেন না, কিন্তু যখন উত্তর দিলেন তখন বললেন যে আপনি সঠিক জানেন, সঠিক বলেছেন। তার মানে তিনি প্রশ্নের উত্তরগুলি জানতেন। তিনি কে? সর্বশেষ, অনেক লম্বা হাদিস, সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি একে চেনো? বললেন, না, আমরা তো চিনি না। তখন তিনি বললেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন জিবরিল আমিন, তোমাদেরকে দ্বীনের বিশেষ বিধানগুলি শেখানোর জন্য এসেছিলেন। তাহলে এখানে এবং আগের হাদিসে, দুটি হাদিসে ঈমানের মৌলিক ভিত্তির মধ্যে উল্লেখযোগ্য ভিত্তি হচ্ছে আল ঈমানু বিল্লাহ ওয়াল ঈমানু বির রাসূল। তো আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলদের প্রতি ঈমান,
তো আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা, কিন্তু আমাদের ঈমানের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। ঠিক তেমনিভাবে আমরাও রেসালাতে মুহাম্মাদীকে বিশ্বাস করেছি, অর্থাৎ রাসূল হিসাবে, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেনে নিয়েছি, যিনি আমিনুদ দুনিয়া, পৃথিবীর জগতে বিশ্বস্ত সূত্র, বিশ্বস্ত সত্তা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি জগতের আমিনুস সামা হচ্ছে জিবরিল আমিন। তো জিবরিল আমিন রব্বুল আলামিনের কাছ থেকে বার্তা নিয়ে এসেছেন, এবং আসমানি জগতের যিনি বার্তাবাহক জিবরিল আমিন, নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্র আল আমিন, তিনি পৃথিবীর মধ্যে যিনি বিশ্বস্ত ব্যক্তি তার কাছে পৌঁছে দিয়েছেন। এবং তিনি এমনই বিশ্বস্ত যে তিনি কোনো কিছু গোপন রাখেন নাই। সব কিছু রব্বুল আলামিনের কাছ থেকে জিবরিল আমিনের মাধ্যমে তিনি যা পেয়েছেন তার পুঙ্খানুপুঙ্খ সব কিছু জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। এটা হচ্ছে রাসূল, এটা হচ্ছে বার্তাবাহক, এটা হচ্ছে ওই যে চিঠি বিতরণ করতে এক সময় এদের দায়িত্ব। অর্থাৎ মালিক যে যা দিয়েছেন হুবহু প্রাপকের কাছে পৌঁছে দিয়েছেন। তো সেই হিসাবে পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সর্বশেষ জগতে যখন থাকবে তখন রাসূল হিসাবে, বার্তাবাহক হিসাবে, মেসেঞ্জার হিসাবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই গ্রহণ করবে। তো সেই কথাটাই যখন তিনি ওই জিবরিল আমিনের প্রশ্নের উত্তরে বললেন, তখন জিবরিল আমিন বললেন, আপনি সঠিক বলেছেন। তো এইখানে যদি আমরা আসি তাহলে দেখা যাচ্ছে আমরা আল্লাহকে মানি। পৃথিবীর কোনো প্রান্তের মুসলিম বলবেন না যে আমরা আল্লাহকে মানি না, কিন্তু মানার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সমাজে এসেছিলেন জাহালতে ভরপুর ছিল, গায়রুল্লাহর ইবাদতে ভরপুর ছিল, তখন তিনি যখন বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার আর কেউ নেই, তখন তারা সবাই বলেছিল সিফ লানা রব্বাকা ইয়া মুহাম্মদ। আমরা তো আল্লাহকে মানি, আমরা তো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছুর স্রষ্টা হিসাবে আল্লাহকেই মানি। তুমি আবার কেমন রবের কথা বলছো, যেই রবকে বিশ্বাস করলে, যে রবের প্রতি আত্মসমর্পণ করলে আমরা নাজাত পেয়ে যাব, এটা কার কথা বলছো? সিফ লানা রব্বাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার রব কিরকম তার বর্ণনা আমাদের কাছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খুবই সংক্ষেপে সূরা ইখলাসের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন মাবুদ, যার কোনো অংশীদার নেই, যিনি কারো পেট থেকে আসেননি, যার পেট থেকেও কেউ জন্মগ্রহণ করে না, যার ওরস থেকে কেউ জন্মগ্রহণ করেন না, যিনি কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর যতই বড় শক্তিশালী ক্ষমতাধর হোক না কেন, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং পৃথিবীর যত ছোট এবং বড়, শক্তিশালী এবং দুর্বল, সকল শ্রেণী ও পেশার সকল জগতের সৃষ্টি তার কাছে মুখাপেক্ষী। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। তখন তারাও বলছেন না, আসলে তো আমরা ওনাকেই মানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করো এই বিশাল আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে বলবেন আল্লাহ, অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং তারাও রব হিসাবে আল্লাহকে মানত, কিন্তু মানত না যায় সেটি হচ্ছে ইলাহ হিসাবে, রব হিসাবে মানত। আসমা ও সিফাত হিসাবে আল্লাহর বিবরণের ক্ষেত্রে তারা যথাযথভাবে মানত বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু আজকের যুগে পৃথিবীর অধিকাংশ এলাকার মুসলিমরা আমরা রব হিসাবে সবাই বলি যে না, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ, ইল্লা মাশাআল্লাহ খুব নগণ্য শ্রেণীর ব্যক্তি ছাড়া এটিকে অস্বীকার করে না।
কিন্তু আমরা যেখানে ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছি, এই আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে যেখানে আমাদের ত্রুটি রয়েছে বেশি পরিমাণ, সেটা হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নাম ও বিবরণের ক্ষেত্রে, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমরা চরমভাবে বিভ্রান্তিতে রয়েছি। সেটা কীরকম? আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর অনেকগুলি সুন্দর সুন্দর নাম ও বিবরণ রয়েছে, তোমরা সেগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কিন্তু আসমা ও সিফাতের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে বহু মুসলিম আল্লাহর নামের ক্ষেত্রে কোনো দ্বিমত করি নাই। আল্লাহর যে সমস্ত 99টি নাম এসেছে কোরআনে এবং হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান ফামান আদ্দাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলিকে সংরক্ষণ করে সে জান্নাতে প্রবেশ করবে অবশ্যই। কিন্তু এগুলো নিয়ে আমাদের তেমন দ্বিমত নাই। দ্বিমত হচ্ছে কিছু সিফাত নিয়ে। সিফাত হচ্ছে বিবরণ, আল্লাহর বিবরণ নিয়ে, আল্লাহর বৈশিষ্ট্য নিয়ে। আল্লাহর বিবরণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা বর্ণনা করেছেন তা দেখা যায় দুই ধরনের, সিফাত যাতিয়া আর সিফাত ফি'লিয়া। সিফাত যাতিয়া হচ্ছে আল্লাহর সত্তাগত বিবরণ, আর সিফাত ফি'লিয়া হচ্ছে আল্লাহর গুণগত কর্মগত বিবরণ। আল্লাহর নিজের অবয়ব, নিজের সত্তা, নিজের জাত সম্পর্কে আল্লাহ যা বলেছেন সেই ক্ষেত্রে আমরা ভিন্নমত পোষণ করছি, এবং আল্লাহর যে ফি'লিয়া সিফাত ফি'লিয়া রয়েছে, কর্মগত গুণ রয়েছে, সেগুলির ক্ষেত্রেও আমরা ভিন্নমত পোষণ করছি। যেমন সিফাত জাতিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কীরকম আর আমরা বিশ্বাস করি কীরকম, সেটা যদি কয়েকটি প্রশ্নের মাধ্যমে জানি তাহলে খুব সহজে অনুমেয় হবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আল্লাহর সিফাত তথা জাত, সত্তা, অবয়ব কি আছে কি নাই। যদি আমরা বলি আল্লাহ কি নিরাকার, যদি আমরা প্রশ্নের সম্মুখীন হই আল্লাহ কি নিরাকার, তাহলে আমরা দেখা যাবে আমাদের মধ্যেও প্রধানত দুই ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবো, এক শ্রেণীর এক অংশ বলবো আল্লাহ নিরাকার, আর এক শ্রেণী বলবো না আল্লাহ নিরাকার নন। আর এক শ্রেণীর যাদের ইমানে দুর্বলতা আছে তারা চুপ থাকবে, কিছুই বলবো না। কেন? উনি আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না, নিরাকার কি নিরাকার নন তিনি কিছুই জানেন না, সুতরাং তিনি চুপ থাকবেন। অতএব প্রধানত যে দুটি বিষয়, দুটি উত্তরে এসে থাকে, যে একদল বলি আমরা আল্লাহ নিরাকার, আর একদল বলছে আল্লাহ নিরাকার নন। তাহলে আসলে এর জবাব কি? আল্লাহ এ ব্যাপারে নিজে কি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটি জানার আগে নিরাকারের সংজ্ঞা কি, নিরাকার কাকে বলে? নিরাকার হচ্ছে যার কোনো অবয়ব নাই, যার কোনো অবকাঠামো নাই, যার কোনো দৃশ্যমান কিছু নেই, সেটাই হচ্ছে নিরাকার, যাকে আমরা সাধারণ চোখে দেখতে পাই না, এটাকে বলা হয় নিরাকার। অতএব যারা আমরা বলছি যে আল্লাহ নিরাকার, তাদের যুক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস পোষণ করেন। গায়েব মানে হচ্ছে এখানে তারা বলছেন অদৃশ্য। গায়েব মানে অদৃশ্য, আসলে ঠিক আছে, গায়েব মানে যার সামনে উপস্থিত নাই, অনুপস্থিত আছে, সেটাই হচ্ছে গায়েব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গায়েব, তাকে আমরা দেখি না, অতএব তাকে নিরাকার না বলে আমাদের আর কোনো উপায় নাই। সুতরাং তাকে আমরা বললাম নিরাকার, আল্লাহ নিরাকার, যেহেতু গায়েবের প্রতি বিশ্বাস করতে বলা হয়েছে। এখন যুক্তি হচ্ছে, এটা হচ্ছে যুক্তি কিন্তু দলিল নয়। এখন গায়েব নিরাকারের সংজ্ঞা যদি আমরা জানতে চাই, তাহলে যার কোনো অবয়ব নাই, আর আল্লাহর কি কোনো অবয়ব নাই এই কথা আল্লাহ কোথাও বলেছেন?
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেছেন যে আল্লাহর কোনো অবয়ব নাই, অবকাঠামো নেই, অস্তিত্ব নেই, তিনি অস্তিত্বহীন, এরকম কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। তাহলে আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা, এটা সমাধানের জন্য যেতে হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতদ্বন্দ্ব হয়, বৈপরীত্যের সৃষ্টি হয়, ইখতিলাফ হয়, তাহলে তোমরা সেই বিষয়টিকে আল্লাহর কাছে ফয়সালার জন্য নিয়ে যাও এবং আল্লাহর রাসূলের কাছে ফয়সালার জন্য নিয়ে যাও। এখন আল্লাহর কাছে যদি ফয়সালার জন্য যায়, তাহলে আল্লাহ আপনি কি নিরাকার, এই কথাটা যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে যেহেতু ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না, ওহী আসছে না, তাহলে ওহী আসার মতো কোনো ব্যবস্থাও নাই। এখন বর্তমানকালে কোনো নবী রাসূলও নাই যে তার কাছে গিয়ে আমরা বলবো, তিনি আল্লাহর সাথে হয়তো কোনো ওহীর মাধ্যমে জেনে বলবেন, তারও ব্যবস্থা নাই। কিন্তু আছে কি, আমাদের সামনে আল্লাহ আছেন, তার মানে আল্লাহর কোরআন আছে, এবং আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নেই, কোনো নবী রাসূলও নেই। অতএব নবী রাসূলও নেই, কিন্তু নবী রাসূলের রেখে যাওয়া বাণী বিশ্বস্ত সূত্রের দ্বারা আমাদের কাছে বিদ্যমান রয়েছে, যা হাদিস। এই দুটিকে যদি আমরা মূল সূত্র হিসাবে গ্রহণ করি, আর এই দুটিকে বোঝার জন্য যদি আমরা শিক্ষক হিসাবে, উস্তাদ হিসাবে, ব্যাখ্যাকার হিসাবে সাহাবাদেরকে গ্রহণ করি, তাহলে আমাদের মাঝে আর দ্বন্দ্ব থাকার কথা নয়। সুতরাং আল্লাহ কি নিরাকার, এই কথাটা যদি বলি, তাহলে নিরাকারের সংজ্ঞা যেহেতু আমরা জানছি যে যার কোনো অবয়ব নাই, অবকাঠামো নাই, সেটিকে নিরাকার বলা হয়ে থাকে। তাহলে এখন আল্লাহ কি অবয়বহীন, আল্লাহ কি কোনো অবকাঠামোহীন, আল্লাহ কি অস্তিত্বহীন? নাউযুবিল্লাহ। তার জবাব কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বহু হাদিসে বলেছেন। যেমন আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই সত্তার বরকতময় যার হাতেই সমগ্র বাদশাহী। তৎকালীন ইয়াহুদরা বলতো, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। ইয়াহুদরা বলতো যে আল্লাহর হাত সংকুচিত, আল্লাহর হাত প্রশস্ত নয়। এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করলেন, অভিসম্পাত করলেন, তাদেরকে আল্লাহর নিয়ামত থেকে দূরে সরিয়ে দিলেন এবং বললেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত। তাহলে যে সত্তা নিজেই বলছেন আল্লাহর হাত প্রশস্ত, আর যার হাত আছে সেটি কি কখনো নিরাকার হতে পারে? সেটি কি কখনো অবয়বহীন হতে পারে? এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা শেষ, যার যার যেখানে যাওয়ার শেষ সেখানে চলে গেছে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেছেন, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামনে গিয়ে বললেন, হালিম তালাত। আল্লাহ নিজে জাহান্নামের সামনে গিয়ে বলছেন, হালিম তালাত, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? জাহান্নামের উত্তর শুনে মনে হয় যেন সেও খুব কৌশলে উত্তর দিচ্ছেন, হালমিম মাজিদ, আল্লাহ আমার পেট ভরেনি, আমি আরো চাই। এই কথা এইভাবে বলে নাই, বরং বলছে হালমিম মাজিদ, আল্লাহ এর চেয়ে আর বেশি কিছু আছে নাকি? আর কিছু আছে? তার মানে আল্লাহ যেমন সৃষ্টির প্রত্যেকটি অধিকার যথাযথভাবে দিবেন, এবং প্রত্যেক সৃষ্টি, জাহান্নামও যেহেতু সৃষ্টিও রব্বুল আলামিনের ইজ্জত রেখে, সম্মান রেখে কথা বলবে। সেই সময়ও জাহান্নাম বলছেন হালমিম মাজিদ, আল্লাহ এর চেয়ে আর বেশি কিছু আছে নাকি? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরে এসেছে, এবং অনুরূপী একটা হাদিস এসেছে সহিহ মুসলিমে, দুটি হাদিস এসেছে একই রকমের অর্থ। সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের কাছ থেকে শুনবেন হালমিম মাজিদ,
হে আল্লাহ আর বেশি কিছু আছে নাকি? ফায়াদউ কদমাহু ইসরা ফাতাকুলু কত কত ইয়া রব কত কত বিইজ্জতিকা ওয়া কুদরতিকা। যখন জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাম কদম চাপিয়ে দিবেন, তখন জাহান্নাম বলে উঠবে, হে আল্লাহ আপনার সম্মান এবং ইজ্জতের কসম, আমার জন্য যথেষ্ট হয়েছে, আর লাগবে না। তাহলে এখানে পায়ের কথা পাওয়া গেল। ঠিক অনুরূপী আরেকটা হাদিস এসেছে, রিজিল, কদম এবং রিজিল হচ্ছে আমরা যে অংশের জুতা পরি, যে অংশের উপর ভর করে পায়ে হেঁটে চলি, সেটাকে বলা হয় কদম। আর স্বাভাবিকভাবে পুরো পাকেই বলা হয় রিজিল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি বর্ণনা এসেছে, তিনি রিজলুল ইউমনা ইসরা নিজের বাম পা জাহান্নামের মধ্যে চাপিয়ে দিবেন। তখন জাহান্নাম ওই কথা বলবে, কত কত ইয়া রব, কত কত ইয়া রব, কত কত বিইজ্জতিকা ওয়া কুদরতিকা ইয়া রব, আপনার সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে যথেষ্ট হয়েছে আল্লাহ, আমার আর লাগবে না। তাহলে যার কদম আছে, যার পা আছে, যার হাত আছে, সেটি কি নিরাকার? আমরা দেখতে পাই না, এটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাত এবং পা আমরা দেখতে পাই না, এটা ঠিক। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সিজদার জন্য আহ্বান করলেন। সবাই সিজদা করেছিল, সিজদা করেনি ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিসকে সামনে নিয়ে বললেন, ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করাতে তোমাকে কিসে বাধা দিল? কেন তুমি সিজদা করলে না? তাহলে এখানেও বলা হচ্ছে নিজের দুই হাতে, হাত তো বটেই, দুই হাতে। সুতরাং যার হাত আছে, যার দুই হাত আছে, যার পায়ের কদম আছে, সেটি কি নিরাকার হতে পারে? কখনোই নয়। অনুরূপভাবে শুধু হাত নয়, হাতের আঙ্গুলও রয়েছে। সহিহ মুসলিমের লম্বা হাদিস, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জগৎকে এক আঙ্গুলে ধারণ করবেন, পৃথিবীকে আর এক আঙ্গুলে ধারণ করবেন, সমতল মাটিকে আর এক আঙ্গুলে ধারণ করবেন, কাদা মাটিকে, পানি সাগরকে আর এক আঙ্গুলে ধারণ করবেন, বৃক্ষ রাজিকে আর এক আঙ্গুলে ধারণ করবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না ওয়া ইয়াকুলু আনাল মালিকু আনাল মালিকু আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। দেখো, এক আঙ্গুলে এই সমস্ত সৃষ্টিকে 5 আঙ্গুলে ধারণ করবেন এবং ঝাঁকি দিয়ে দিয়ে বলবেন, দেখো আমিই হচ্ছি একক মালিক, আমিই হচ্ছি একক প্রভু, একক রব। সুতরাং কোথায় তোমরা প্রতাপশালীরা, কোথায় তোমরা অহংকারীরা? দেখো আজকে আল্লাহ আমার ক্ষমতা কত। সুতরাং যার হাত আছে, হাতের আঙ্গুল আছে, সে কখনো নিরাকার হতে পারে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমার হাত প্রশস্ত করেন রাতের বেলায়, যেন যারা দিনে অন্যায় করেছে রাতে এসে তওবা করে আল্লাহর কাছে ফিরতে পারে। অনুরূপভাবে দিনের বেলায় হাত প্রশস্ত করেন, যেন রাতের অন্যায়কারীরা দিনের বেলায় তওবা করে ফিরে আসতে পারে। সুতরাং যার হাত আছে, হাতের আঙ্গুল আছে, পা আছে, তিনি নিরাকার হতে পারেন না। এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ। সেই দিন কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক তথা হাঁটু থেকে গোড়ালির উপর এই অংশকে বলা হয় সাক। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক তথা গোছাকে, পায়ের উপরের অংশকে উন্মুক্ত করে দিবেন এবং বলবেন, ইউদআউনা ইলা সুজুদ, আসো তোমরা সিজদা করো। যারা পৃথিবীতে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়ে সিজদা করতে অভ্যস্ত ছিল, তারা তখন সিজদা করতে সক্ষম হবে। কিন্তু যারা পৃথিবীতে আল্লাহকে সিজদা করে নাই, সিজদায় অভ্যস্ত ছিল না, তারা সিজদা করার চেষ্টা করবে, কিন্তু ফালা ইয়াস্তাতিউন, সিজদা করতে পারবে না, সক্ষম হবে না। সুতরাং যার হাত আছে, যার পা আছে, হাতের আঙ্গুল আছে, কদম আছে, গোছা আছে,
সেটি কি নিরাকার হতে পারে? সেটি কি অবয়বহীন হতে পারে? সেটি কি অস্তিত্বহীন হতে পারে? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যে কারণে বলছি তিনি নিরাকার, সেটি হচ্ছে যেহেতু তাকে আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না, অতএব যাকে চোখে দেখতে পায় না তাকে নিরাকার না বলে কোনো উপায় নেই। কিন্তু এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই দিয়ে রেখেছেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা। পৃথিবীর কোনো চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখবেন, দেখেন। সুতরাং আমি দেখতে পাচ্ছি না এই প্রসঙ্গ তোলাটাও একটি অন্যায়। কেন? আল্লাহ নিজে বলছেন তুমি তাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বেশি কালিমুল্লাহ বলা হয়, তিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে চেষ্টা করতেন, কিন্তু তিনিও সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখেছেন এরকম কোনো প্রমাণ কোরআন কারীমে নেই, হাদিসে নেই, কোনো ইতিহাস থেকে প্রমাণিত নয় যে মুসা আলাইহিস সালাম সরাসরি সচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। দুনিয়ার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে এই ঊর্ধ্ব জগতের দুর্গম পথ অতিক্রম করে রব্বুল আলামিনের কাছে কাছাকাছি গেলেন। সেখানে গিয়ে তার সাথে কথোপকথন হলো, সেখানে গিয়ে উপঢৌকন হিসাবে সালাতের ব্যবস্থা নিয়ে আসলেন। কিন্তু তিনিও সরাসরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সরাসরি আল্লাহকে সচক্ষে দেখেছেন এরকম কোনো প্রমাণ নেই। এত কাছাকাছি গিয়েছিলেন। কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই মাথা যেমন কাছাকাছি হয়, অনেক লম্বা হয় না, এইরকমই আল্লাহ এবং আল্লাহর রাসূল এত কাছাকাছি পৌঁছেছিলেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু ইল্লা রিদাউল কিবরিয়া। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝখানে শুধুমাত্র আল্লাহর অহংকারের চাদর ছাড়া আর কিছুই ছিল না। এবং তাদের মধ্যে কথোপকথনের জন্য জিবরিল আমিনও ছিলেন না, কোনো ট্রান্সলেটরও ছিলেন না, কোনো অনুবাদকও ছিলেন না, কোনো মুতারজিম ছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আর আল্লাহর কাছে গিয়ে উনি বলে শোনাবেন, এবং আল্লাহ বলবেন আরেকজনকে, তিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাবেন, যেমন জিবরিল আমিনের মাধ্যমে হতো। এইরকমও কেউ ছিল না। তারা এত কাছাকাছি হয়েছিলেন, কথোপকথন হয়েছে, কিন্তু সচক্ষে দেখেছেন এরকম কোনো প্রমাণ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বলছেন যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআমা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে ব্যক্তি ধারণা করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে আল্লাহকে দেখেছেন ওই দিনে, সে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে। কেননা আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে কোনো চোখ দিয়ে দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহ সবাইকে দেখেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়েছিলেন, কথোপকথন হয়েছে, বাদ বিনিময় হয়েছে, মত বিনিময় হয়েছে, কিন্তু সচক্ষে দেখেছেন এর কোনো প্রমাণ নেই। অতএব যাকে দেখার মতো কোনো সুযোগ নাই দুনিয়ার চক্ষে, তবে পরকালীন জিন্দেগিতে মুমিনগণ সচক্ষে রব্বুল আলামিনকে পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতে পাবেন, দেখবেন, দেখে খুশি হবেন। এটি হবে মুমিনদের জন্য বড় পুরস্কার। কিন্তু পৃথিবীর জগতে কেউ সচক্ষে দেখতে পারবেন না। অতএব আপনি এবং আমি যে প্রশ্ন তুলে সন্দেহের মধ্যে পড়ছি, আল্লাহকে যেহেতু দেখাই যায় না, অতএব তিনি নিরাকার না, তাকে নিরাকার না বলে তার কোনো উপায় নাই। এটি হচ্ছে আমাদের চিন্তা। আর দলিল হচ্ছে আল্লাহ নিরাকার নন, কেননা তিনি তার অবয়বের কথা উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে সে অবয়বগুলি, হাতের কথা যে বললেন, আঙ্গুলের কথা বললেন, পায়ের কথা বললেন, সেগুলি কেমন, এ প্রশ্নও করা যাবে না। কেন? এই ব্যাপারে তিনি আর কিছুই বলেননি। তার অবয়ব রয়েছে, হাত রয়েছে, দুই হাত রয়েছে, হাতের আঙ্গুল রয়েছে, সেগুলির ব্যাপারে বিবরণের ক্ষেত্রে আর কিছুই বলেননি যে হাতটি কত লম্বা, কত বড়, আঙ্গুল কত লম্বা, কত বড়। এগুলি যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন নাই, সুতরাং আমাদের ঈমান সে পর্যন্তই থাকবে যে আল্লাহর হাত আছে, আল্লাহর আঙ্গুল আছে। কীরকম? আল্লাহর জন্য যেরকম উপযুক্ত হওয়া দরকার, তার শান এবং মর্যাদার জন্য যেরকম হাত হওয়া দরকার, তার শান এবং মর্যাদার জন্য যেরকম আঙ্গুল হওয়া দরকার, পা হওয়া দরকার, সেরকমই আছে।
আমরা যদি বলি বাঘের হাত, সিংহের হাত, কুকুরের হাত, তো তাদেরও তো হাত আছে, কিন্তু মানুষের হাতের সাথে কি মিল হয়ে যাচ্ছে? না। যার যার অবস্থান থেকে তার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে দিয়েছেন, আর স্রষ্টা হিসাবে তিনি একক অদ্বিতীয়, তার জন্য যেরকম হাত হয় সেই রকমই হাত রয়েছে। এই বিবরণ যেহেতু তিনি দেন নাই, সেহেতু এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন উঠানো যুক্তিসঙ্গত নয়। অতএব এই যুক্তি দিয়ে যে আল্লাহ যেহেতু হাত আছে, কীরকম হাত জানি না, অতএব তিনি নিরাকার, এইটাও বলা যাবে না। আরেকটি আমরা যুক্তি পেশ করে থাকি যে ঠিক আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন আল্লাহর হাত আছে, তবে সেটাকে আমরা একটু ব্যাখ্যা করি। যারা আমরা বলছি নিরাকার, তারা একটু ব্যাখ্যা করি। সেটি কি? যে আল্লাহর হাত হচ্ছে কুদরতি হাত। আল্লাহর হাত হচ্ছে কুদরতি হাত। আল্লাহর হাত কুদরতি হাত, এইটা বলে ব্যাখ্যা করাটাও আমাদের জন্য চরম অপরাধের বিষয়। কেন? আল্লাহ যদি বলতেন যে আল্লাহর হাত মানে কুদরত, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করতাম। আল্লাহ যেহেতু এই কথাও বলেননি যে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, এটা যেহেতু বলেন নাই, সুতরাং আমরা নিজে থেকে আল্লাহর হাতকে রূপান্তর করে, পরিবর্তন করে, অবয়বকে পরিবর্তন করে একটা ক্ষমতার মধ্যে সীমিত করে দিলাম, কুদরতের মধ্যে সীমিত করে দিলাম, তাহলে তো এটি যুক্তিযুক্ত হলো না, যথাযথ হলো না। তবে সেখানে আপনি যদি আপনার চিন্তায় খাটছে না যে আল্লাহর হাত কীরকম হবে, আল্লাহ নিরাকার না হয়ে যদি এরকম হয়ে যায়, তাহলে এরকমভাবে বিভিন্নমুখী চিন্তা করে যে আপনি আল্লাহর হাতকে কুদরত বলার চেষ্টা করলেন, সেই ক্ষেত্রে আপনার জন্য কি এটা যথেষ্ট হতো না? যে আপনি বলছেন যে আল্লাহর হাত আছে, আমাদেরও হাত আছে, অতএব আমাদের হাত আর আল্লাহর হাত তো একাকার হয়ে যাবে, মানে আল্লাহর সাথে আমরা মিলে যাব, অথবা আমাদের সাথে আল্লাহ মিলে যাবেন। এইরকম যদি আশঙ্কা হয়ে থাকে, তাহলে আপনার জন্য বেশি নিরাপদ ছিল বলতে পারতেন যে আমরা আজ থেকে আর আমাদের হাতকে হাত বলবো না, আমাদের হাতকে কুদরত বলবো। আর আল্লাহ যেহেতু হাত বলেছেন, অতএব আল্লাহর হাত হাত হিসাবেই থাকবে। তাহলেও একটু মেনে নেওয়া যেত যে আপনি আল্লাহর উপরে হস্তক্ষেপ করেন নাই। কিন্তু এত বড় হিম্মত আমরা দেখালাম যে আল্লাহ যেখানে নিজের বিবরণ দিচ্ছেন, সেই বিবরণকে আমরা নষ্ট করে দিয়ে আমরা বলছি আল্লাহর হাত নয়, বরং আল্লাহর কুদরত। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে কুদরত মানে শুধু আল্লাহর ক্ষেত্রে হবে কেন? ইয়াদ শব্দের অর্থ পৃথিবীর সকল দেশেই যার যার ভাষা অনুযায়ী এই হাতকেই বুঝিয়ে থাকেন। ইয়াদ মানে হাত, বাংলায় হ্যান্ড, উর্দু ইংরেজি, হাত উর্দু আরবি বাংলা যে কোনো ভাষায় নিয়ে যান না কেন, ইয়াদের অর্থ হাত ছাড়া আর কেউ কিছু করবে না। সুতরাং এই হাতকে পরিবর্তন করে আপনি যদি কুদরত রূপান্তরিত করেন, তাহলে নিজেরটা করলেন না কেন? আল্লাহর হাতের উপরে হস্তক্ষেপ করলেন কেন? এটি হচ্ছে চরম ধৃষ্টতার পরিচয়। এটি হচ্ছে আমাদের ইমানের ক্ষেত্রে দুর্বলতা, এটি হচ্ছে আমাদের ইমানের ক্ষেত্রে বৈপরীত্য, ইখতিলাফ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। সুতরাং আল্লাহ যেখানে যা বলেছেন হুবহু সেখানে আমাকে সেই বিশ্বাসের মধ্যেই সীমিত থাকতে হবে। কোনোভাবেই বলা যাবে না যে আল্লাহর হাত, আল্লাহ নিরাকার, আল্লাহর হাত আছে কিন্তু হাতটাকে আমরা কুদরত বলে আল্লাহকে নিরাকার প্রমাণ করছি, এই কথাটি যুক্তিযুক্ত নয়। যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি আপনার হাতকে কুদরত না বলে আল্লাহর হাতকে কুদরত বললেন। আজকে যদি কোনো একজন বুজুর্গকে গিয়ে বলেন যে উস্তাদ, শেখ, পীর সাহেব, ওলি আল্লাহ, আপনার তো হাতগুলি অনেক বরকতপূর্ণ, অর্থাৎ আপনার কুদরত দুটো দেন, আমি একটু চুমু করি। হাত না বলে কুদরত দুটো দেন, আমি একটু চুমু করি, তাহলে ওই ব্যক্তি কখনোই সন্তুষ্ট হবে না, বলবে যে এই পাগল আসছে কোত্থেকে, আমার তো এটা কুদরত না, এটা হাত। তো আপনার নিজের হাতকে আপনি কুদরতে রূপান্তরিত করতে পারলেন না, আর আল্লাহর দেওয়া হুকুমকে, আল্লাহর দেওয়া আইনকে আপনি পরিবর্তন করে আপনি বললেন আল্লাহর হাত নয়, আল্লাহর কুদরত। এটা হচ্ছে ইমানের সাথে বড় সাংঘর্ষিক বিষয়। অতএব আমরা আল্লাহর প্রতি ইমান পোষণ করি, ইমানটা যেন যথাযথ হয়। কোরআনে কারীমে যেভাবে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে যেভাবে যা কিছু বলেছেন হুবহু সেইভাবে কোনো ধরনের পরিবর্তন না করে,
পরিবর্ধন না করে, কোনোটির রূপরেখা জানতে না চেয়ে, কোনোটি দৃষ্টান্ত উপমা না দিয়ে, কোনোটিকে অস্বীকার না করে আল্লাহর সমস্ত নাম এবং গুণাবলীকে হুবহু বিশ্বাস করলেই আমার ঈমান বিল্লাহ সঠিক থাকবে। আর যদি তা না করতে পারি, কোনোটার মধ্যে যদি পরিবর্তন করি, তাহলে আমার ঈমান বিল্লাহ ঠিক থাকবে না। সুতরাং আসুন আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান পোষণ করতে চাই, তাহলে আসমা ও সিফাতের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। অনুরূপভাবে আল্লাহর ব্যাপারে যদি আমরা বলি যে আল্লাহ কোথায়, এটাও ঈমানের অংশ। আল্লাহ কোথায়, তাহলে আমরা একাধিক জবাব পেয়ে থাকব। কেউ বলবেন আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলবেন আল্লাহ সব মুমিনের মধ্যে বিদ্যমান, কেউ বলবেন আল্লাহ সব বস্তুর মধ্যে বিদ্যমান, কেউ বলবেন না না আল্লাহ ঊর্ধ্ব জগতে আরশে আজিমের উপরে। তাহলে মুসলিম হিসাবে কোরআন এবং সুন্নাহর থিওরি অনুযায়ী সকলের উত্তর হওয়া দরকার ছিল এক। হয় সবাই বলবো আল্লাহ সব মুমিনের অন্তরে, হয় সবাই বলবো আল্লাহ সব বস্তুর মধ্যে, অথবা সবাই বলবো আল্লাহ সর্বত্র বিরাজমান, অথবা সবাই বলবো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে বিরাজমান। কিন্তু মুসলিম হিসাবে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি, বিভক্তির মধ্যে রয়েছি। কারণ আমরা কোরআন যথাযথভাবে পড়ি না, কারণ আমরা হাদিস যথাযথভাবে পড়ি না, কারণ কোরআন এবং সুন্নাহকে সাহাবীদের নীতির আলোকে আমরা বোঝার চেষ্টা করি না, আমাদের নিজের মতো করে বোঝার চেষ্টা করি। এজন্য আমাদের মধ্যে দ্বিমত হচ্ছে। সুতরাং আল্লাহ কোথায়, এই কথাটা যখন আমরা বলি, তখন আমাদেরকে উল্টা আপনারা ধমক দিবেন যে আল্লাহ কোথায়, এই প্রশ্নটাই করা যাবে না, এই প্রশ্ন করাটাই অন্যায়। কিন্তু যদি অন্যায় হয়ে থাকে, অনেকে আবার এই কথাও বলে থাকে এই প্রশ্ন করাটাই বিদআত। বিদআত উনি কি জিনিস সেটা জানেন না, বরং আল্লাহ কোথায় এই প্রশ্নটি করাটা ঈমান যাচাইয়ের জন্য, নতুন কোনো মানুষের ঈমান পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা করা ফরজ বলতে পারেন। শুধু বিদআত বলবেন আর আল্লাহ রসুলের কথাকে অমান্য করবেন, সেটি হবে না কখনোই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনক ব্যক্তি তার বাড়িতে যে গৃহ পরিচালিকা ছিলেন, তাকে মুক্ত করার জন্য এসে জানতে চাইলেন, হে আল্লাহ রসুল, আমার বাসায় তো একজন বালিকা কাজের মেয়ে আছে, আমি তাকে মুক্ত করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে নিয়ে আসো, আমি তার ঈমানটা যাচাই করে দেখি। কেন একজন মুমিনকে যদি মুক্ত করে দাও তাহলে তোমার জন্য অনেক ফজিলত রয়েছে। নিয়ে আসা হলো। তাকে যে দুটি প্রশ্ন করেছিলেন, সেই দুটি প্রশ্ন ঈমান যাচাইয়ের জন্য সকল যুগে সর্বকালে নতুন কোনো মানুষকে প্রশ্ন করাটাই জরুরি বলে আমরা মনে করি। তিনি প্রশ্ন করলেন আইন আল্লাহ, প্রথমেই বললেন আল্লাহ কোথায়। আর আপনি আজকে বলছেন আল্লাহ কোথায়, এই প্রশ্নটি করা যাবে না, এটা জানানো যাবে না, এটা শেখানো যাবে না। আল্লাহ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নতুন মানুষের ঈমান যাচাই করার জন্য এই প্রশ্নটি করেছিলেন যে আল্লাহ কোথায়, আর আপনি বলছেন এই প্রশ্ন করা যাবে না। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আমরা বেশি জেনে বসেছি? নাউযুবিল্লাহ। সুতরাং ঈমান যাচাইয়ের জন্য এই প্রশ্নটি করতেই হবে। ওই মেয়েটি বলেছিলেন যে আল্লাহু ফিস সামা, আল্লাহ ঊর্ধ্ব জগতে আসমানের উপরে আছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন মান আনা, আমি কে? তিনি বললেন আনতা রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে মুক্ত করে দাও, কেন সে মুমিন, তার ঈমান সঠিক আছে। অতএব ঈমান সঠিক আছে কিনা এটা যাচাই করতে হলে এই প্রশ্ন দুটিই করতে হবে। আরব বিশ্বে এখনো আমাদের বিশেষ করে ভারতবর্ষের লোকজনকে এই প্রশ্নটি করে বসেন যে আইন আল্লাহ। কেন? ওনারা জানেন যে এই অঞ্চলের মানুষ, বেশিরভাগ মানুষই বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথবা বলেন আল্লাহ সব বস্তুর মধ্যে বিদ্যমান, অথবা বলেন আল্লাহ সব কলবের মধ্যে বিদ্যমান। এই কারণেই তারা এই প্রশ্নগুলি করে থাকেন। সুতরাং আল্লাহ কোথায় এটা যদি বলি, তাহলে এক কথায় কোরআন এবং সুন্নাহর আলোকে জবাব হবে আল্লাহ হচ্ছেন ঊর্ধ্ব জগতে সকল সৃষ্টির উপরে আরশ, সে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, যদি কেউ বলে যে আল্লাহ কোথায় আছেন এটা আমি জানি না, তাহলে ফাহুয়া কাফির। কেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন
যদি কেউ জিজ্ঞাসিত হয় যে আল্লাহ কোথায়, আর তিনি যদি বলেন যে আল্লাহ কোথায় আছেন এটা আমি জানি না, তাহলে সে মুসলিম নয়, সে কাফের। কেন? আল্লাহ বলছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান তথা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি গুণবাচক নাম, তিনি হচ্ছেন আরশের ঊর্ধ্বে জগতে রয়েছে। তেমনিভাবে তিনি আরও বললেন, যে ব্যক্তি বলবেন যে আল্লাহ আরশে আছেন, কিন্তু আরশ কোথায় আছে, আসমানে জগতে না পৃথিবীতে, এটা আমি জানি না, তাহলেও সে কাফের। কেন? তিনি দলিল দিয়ে বলছেন ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ যখন আরশের ঊর্ধ্ব জগতে আছেন সেই সময় আরশ আছে পানির উপরে। আর এই পানির ব্যাপারে সমস্ত মুফাসসিরগণ বলছেন এই পানি হচ্ছে ঊর্ধ্ব জগতে সকল আসমানের উপরে বিশেষ স্তর ভিত্তিক একটা পানি, যেই পানির রং, যেই পানির স্বাদ, যেই পানির গন্ধ, যেই পানির পরিধি, যেই পানির থিকনেস সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। এরকম এক পানির জগৎ আছে ঊর্ধ্ব জগতে, সেই পানির উপরে হচ্ছে আল্লাহর আরশ, সেই আরশের উপরে হচ্ছে রব্বুল আলামিন। সুতরাং যে ব্যক্তি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার ঈমান সঠিক নয়। যে ব্যক্তি বলবেন আল্লাহ সব বস্তুর মধ্যে বিদ্যমান, তারও ঈমান সঠিক নয়। যে ব্যক্তি বলবেন আল্লাহ সব মুমিনের কলবে আছে, তারও ঈমান সঠিক নয়। বরং আল্লাহ আছেন সকল ঊর্ধ্ব জগতে, সকল সৃষ্টির ঊর্ধ্বে আরশের উপরে। এই মর্মে পবিত্র কোরআনের 7টি আয়াত স্পষ্টভাবে বলা হয়েছে, আরও অনেক আয়াত বলা হয়েছে, ইঙ্গিতপূর্ণ আয়াত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, সব মুমিনদের কলবেও নন। সব মুমিনদের কলবে যদি আল্লাহ হতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুমিন ছিলেন না? তার কি কলব ছিল না? তিনি কেন ঊর্ধ্ব জগতে গেলেন? রবের সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য। এখানেই তো কলব, এখানেই তো তার একটি আরশ আছে, আরশের মধ্যেই আল্লাহ আছেন। মুমিন অন্তরে যদি আরশ হয়, তাহলে আজকে এই মসজিদের মধ্যে যত মুমিন আছেন, সকল মুমিনের মধ্যে একটি কলব আছে, আর সকল কলবের মধ্যে একটি আরশ আছে, আর সকল আরশের মধ্যে একজন করে রব আছেন, আল্লাহ আছেন, নাউজুবিল্লাহ। তাহলে ওয়াহদাহু লা শারীকা লাহ, আমরা যে বলছি এটির কোনো বাস্তবায়ন থাকলো না। যদি কেউ ওই থিওরিতে বিশ্বাস করেন যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের অন্তরই হচ্ছে আল্লাহর আরশ, তাহলে ওই থিওরিতে তিনি মুমিন থাকতে পারবেন না। কেননা পৃথিবীতে যত মুমিন আছে, সকল মুমিনের একটি করে কলব আছে, সকল কলবে একটি করে আরশ আছে, আর সকল আরশে আল্লাহ আছেন। অতএব আল্লাহ এক হলেন না, একাধিক হয়ে গেলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে ফিরে আসি, সাহাবীদের বুঝের আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করি, আল্লাহকে একক মাবুদ হিসাবে আল্লাহ যেভাবে নিজের পরিচয় দিয়েছেন সেইভাবে বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা নাজাত পেতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতির অনুসরণ করার তৌফিক এনায়েত করুন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি রাসূলের নীতির বৃদ্ধাচরণ করবে এবং রাসূলের নীতি বাদ দিয়ে ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের নীতি বাদ দিয়ে অন্যদের নীতি অনুসরণ করবে এবং যেদিকে সে যেতে চাইবে আল্লাহ তাকে সেদিকেই পাঠিয়ে দেবেন। ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, এবং তাকে শেষ পর্যন্ত জাহান্নামে পাঠানো হবে। অতএব আসুন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতিকে সাহাবীদের বুঝের আলোকে বোঝার চেষ্টা করি, সে অনুযায়ী শুধুমাত্র আমলের ক্ষেত্রে নয়, শুধুমাত্র রফল ইয়াদের ক্ষেত্রে নয়, শুধুমাত্র আমিন বলার ক্ষেত্রে নয়, ইমানি শক্তি যেটার উপরে ভিত্তি করছে সেই বিষয়টিকে আমরা শক্তিশালী করি, সেই বিষয়টিকে আমরা ভালোভাবে জানি এবং অন্তরে সেইভাবে বসিয়ে রাখার চেষ্টা করি। তারপরে যদি আমি আমলের সংশোধনে নিয়ে আসি, তাহলে সেই আমল আমার কাজে লাগবে ইনশাআল্লাহ। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. عباد الله رحمكم الله،
صلوا وسلموا على نبيكم محمد بن عبد الله كما أمركم ربكم في كتابه الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها 10 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين المهديين عن أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو النورين وأبي الحسن والحسين علي بن أبي طالب رضي الله عنهم وعن الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا واجعل ولايتنا في من خافاك واتقاك واتبع رضاك يا ذا الجلال والإكرام اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انصر المسلمين المستضعفين في كل مكان يا ذا الجلال والإكرام أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا للصلاة